করা যাবে না, যেহেতু রুটি যদি বাইর করে তাকে দেওয়া দরকার। রুটি খানা বের না করে এবার বলতেছে যে আর একটা রুটি কোথায় কোথায় আছে, কিভাবে বলবো, আমি তো জানি না। কারণ বের করলে তো দেওয়া লাগবে, বের করলে দেওয়া লাগবে না। আর একটা রুটি কোথায় বলতে পারি না। শিশু, তোমার কাছে রুটি ছিল, তুমি বলতে পারো না কিভাবে। এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর বিশাল বড় একটা মহিষ পাল। এই মহিষের ভিতর থেকে বড় একটা মহিষকে জবাই করে সিলাইয়া এবার মহিষটাকে রান্না করা হইল। শিশুকে বললেন, ও শিশু, তুমি এবার গোস্ত ভালো করে পেট ভর্তি করে তুমি খাও। শিশু মহিষটাকে পেট ভর্তি করে খাওয়ার পর এবার বলতে, শিশু তোমার গলায় খাও, পেটে যেন ক্ষুধা না থাকে। খাইতে খাইতে পেট পুরো ভরে গেছে। ও শিশু, আরো কি খাওয়া দরকার? কয় না, না দরকার নাই। এবার সমস্ত হাড়গুলো একত্র করে, চামড়াকে একত্র করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, যে আল্লাহর হুকুমে আবার আগের মতো হয়ে যাও। মহিষটা আবার আল্লাহর হুকুমে আগের মতো হয়ে গেল। এই ঘটনা দেখে এবার ওই শিশুটাকে আবার জিজ্ঞাসা করতেছে যে সত্যি করে বলো আর একটা রুটি কোথায়? তারপরে বলে, না বলতে পারি না। রুটি তো নিজের দ্বারে, রুটি নিজের কাছে। কিছু কিছু চোর আছে, এদেরকে যদি পিটানো হয় তারপরে স্বীকার করে না, আছে না? চুরি করলে পিটাইতে পিটাইতে চামড়া উঠাইয়ে ফেলানো হয়, তারপরেও স্বীকার করে না, আছে না নাই? ও শিশু, আর একটা রুটি কোথায়? বলতে পারি না। আবার সামনের দিকে আস্তে আস্তে অতিক্রম করার পর বহুদূর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে আবার বিশ্রাম নিলেন। একটা বকরির পাল দেখা যায়। বকরির পাল থেকে একটা বকরিকে ধরে এনে জবাই করলেন। বকরিটাকে রান্না করা হলো। শিশুকে বললেন, ও শিশু, তুমি এবার পেট ভর্তি করে খাও। শিশু পেট ভর্তি করে খাইলেন। খাওয়ার পর এবার বলতেছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ও বকরি তুমি আবার আগের মতো হয়ে যাও। আবার আল্লাহর হুকুমে আগের মতো হয়ে গেছে। এই ঘটনা দেখার পরেও মন কেমন পাশা। ও শিশু, বলো আর একটা রুটি কোথায়? বলতে পারি না, এখনো স্বীকার করে না। কিছু দূর যাওয়ার পর সামনে গিয়ে দেখে কুষ্ঠ রোগী, প্যারালাইসিস রোগী, বিছানায় পড়া, হাঁটা চলা করতে পারে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা কুদরতি লাঠি ছিল। এই কুদরতি লাঠি দ্বারা যখন তার শরীরের ভিতরে আঘাত করা হয়, শরীরে লাগানো হয়, লাগিয়ে দেওয়ার সাথে সাথে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে আবার এই কুষ্ঠরোগ ভালো হয়ে আগের মতো হয়ে যায়। যখন সুস্থ হয়ে যায়, কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না। এবার বলতেছে, ও শিশু, আর একটা রুটি কোথায় বলো? বলতে পারি না। সামনে হাঁটতে হাঁটতে বহুত দূরে যাওয়ার পর একটা কবরের কিনারায় গিয়ে দাঁড়াইলেন। কবরের কিনারায় দাঁড়ানোর পর বলতেছে, কুম বিইজনিল্লাহ, ও কবরবাসী, আল্লাহর হুকুমে আবার আগের মতো জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুমে আগের মতো জিন্দা হয়ে দাঁড়াইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিল। এই ঘটনা দেখার পরেও এই শিশুকে বলতেছে, ও শিশু, এবার সত্যি করে বলো আর একটা রুটি কোথায়? কয়, বলতে পারি না। এখনো কয় বলতে পারি না। যাইতে যাইতে সামনে গিয়ে দেখতেছে যে তিনটা স্বর্ণের ইট দেখা যায়,
ও শিষ্য, 4টা স্বর্ণের ইট দেখা যায়, কিন্তু শিষ্য এই 4টা স্বর্ণের ইট দেখে লোভ সামলাইতে পারে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও শিষ্য, এই স্বর্ণের ইটের উপরে লোভ দিও না, কারণ এই ইটের ভিতরে অনেক মানুষের মৃত্যু হয়ে যায়। এটার উপরে যারা লোভ করে তাদের মৃত্যু হয়ে যায়। হাঁটতে হাঁটতে বহুত দূরে চলে গেলেন। গিয়ে যখন একটা গাছের নির্জনে যখন বিশ্রাম নিলে, এবার এই শিষ্য ইহুদি মনে মনে চিন্তা করলেন যে ঈসা যেহেতু তার লাঠি দ্বারা বিইজনিল্লাহ বললে সব কিছু হয়ে যায়, তাহলে এর সব দায়িত্ব লাঠিটা চুরি করে আমি নিয়ে যাইয়া এর দায়িত্বটা আমি নিজে পালন করা শুরু করে দিব। যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমিয়ে পড়লেন, এই ইহুদি লাঠিখানা নিয়ে রওনা করলেন। বহুত দূরে গিয়ে শুনতেছে যে এক কুষ্ঠরোগী বিছানায় পড়ে আছে। তিনি হইছে বাদশাহ। তিনি কি বাদশাহ? কোন ডাক্তার কবিরাজ তাকে ভালো করতে পারে না। এই কুষ্ঠরোগ বাদশার কাছে গিয়ে যখন হাজির হয়, এখন চিন্তা করছে যে লাঠি দ্বারা বললে যে সুস্থ হয়ে যাবে। শোনো, আমি এই বাচ্চাকে সুস্থ করতে পারবো, এর বিনিময়ে আমাকে 5000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কত টাকা? 5000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। বাদশার লোকজন সবাই মেনে নিল, ঠিক আছে, আমরা 5000 স্বর্ণ মুদ্রা দিব যদি বাদশা জীবিত হয়, বাদশা যদি সুস্থ হয়। এবার বাদশার শরীরের ভিতরে যখন লাঠি দ্বারা আঘাত করা হয়, আর আল্লাহর বান্দা বলতেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে সুস্থ হয়ে আগের মতো হয়ে যাও, কিন্তু বরং উল্টো হয়ে গেছে। বাচ্চা জীবিত সুস্থ না হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এবার এই শিষ্য ইহুদিকে বাচ্চার লোকজন ধরে আটকাইয়া ফালাইলেন। শোনো শোনো, তুমি যেটা করতে চাইছো বিপরীত, উল্টো হয়ে গেছে, বরং লোকটাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, তোমাকে আর ছাড়া যাবে না। জেলের ভিতরে আটকিয়ে রাখা হলো। ফাঁসির রায় হয়ে গেল, ইহুদির ফাঁসি হয়ে যাইবে। এবার ইহুদিকে ফাঁসির কাঠগড়ায় যখন ঝুলানো হলো, ইহুদিকে ফাঁসির রশিদে যখন বাঁধা হলো, ফাঁসিতে যখন ঝুলে যখন মৃত্যুবরণ করলো, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। এবার এই ঘটনা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনতে পাইলেন, তার কাছে গিয়ে যখন হাজির হয়, বাদশার লোকজনদেরকে বলতেছে, শোনেন, এই লোকটাকে যে ফাঁসি দিলেন এর অপরাধ কি জানতে চায়? যদি এই লোকটাকে ফাঁসি থেকে, মৃত্যু থেকে যদি আমি জীবিত বানাইতে পারি, তাহলে এই লোকটাকে আমি সাথে করে নিয়ে যাইব। আপনাদের কোনো দাবি আসেনি? মৃত্যু লোক জীবিত হয়ে যাবে, আবার এর দাবি কি? এর তো ফাঁসির রায় হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে। এই ফাঁসির লোকটার কাছে গিয়ে হাজির হয়। লাঠি দ্বারা যখন আঘাত করা হয়, বলতেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আবার আগের মতো জীবিত হয়ে যায়। ইহুদিকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। শোনো শোনো, তোমার এই অবস্থায় এই হালত কেন হলো? সব ঘটনা বললেন। জীবিত হয়ে গেলেন। এবার আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করতেছে, ইহুদি, এবার সত্যি করে বলো, তুমি ফাঁসি থেকে তুমি মৃত্যুবরণ করলা, সেখান থেকে তোমাকে আবার জীবিত বানাইয়া ফাঁসির কাঠগড়া থেকে তোমাকে নিয়ে যায়, এবার সত্যি করে বলো, আর একটা রুটি কোথায়? বলতে পারি না। ঘটনা ঘটছে কি, আপনার লাঠি চুরি করে নিয়ে আসছিলাম, প্যারালাইসিস কুষ্ঠ রোগীর কাছে গিয়ে উল্টা হয়ে গেছে, মৃত্যুবরণ করিয়া ফেলাইছে। এবার ওই বাদশার কাছে গিয়ে হাজির হয়। বাদশাকে যখন লাঠি দ্বারা আবার স্পর্শ করা হয়, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই বাদশা আবার আগের মতো জীবিত হয়ে ভালো হয়ে যায়। এই ঘটনা দেখার পর এই ইহুদিকে বলতেছে, শোনো, এবার সত্যি করে বলো, আর একটা রুটি কোথায়? আমি লাঠি দ্বারা আঘাত করলাম, প্যারালাইসিস রোগী মৃত্যুবরণ করিয়ে ফেলাইছে, আর এখন দেখি মৃত্যু থেকে আবার প্যারালাইসিস তো গেছে, মৃত্যু থেকে আবার জীবিত হয়ে গেছে। এরপরেও মনের ভিতরে ভয় আসে না, চিন্তা আসে না,
বলো সত্যি করে আর একটা রুটি কোথায়? আর একটা রুটির কথা বলে না। এবার বহুদূর যাইতে যাইতে সামনে গিয়ে তিনখানা স্বর্ণের ইট দেখা যায়, চারটা লোকের লাশ দেখা যায়। আল্লাহর বান্দা ওই ইটের কিনারা যখন হাজির হইলেন, ইট দেখে লোভ সামলাইতে পারে না।